আমার বয়স ১৭। সবেমাত্র আমি ক্লাস 9 এ উঠেছি। এই সময় বাবা-মা ঠিক করলো আমাকে বিয়ে দিয়ে দিবে। যেহেতু আমার একটা ছোট বোন আছে, সেও আমার ১ বছরের ছোট। তার কথাও বাবা-মায়ের চিন্তা করতে হবে। সেজন্য বাবা-মা একটা ভালো ছেলে দেখে আমার বিয়ে ঠিক করে। আমাদের আর্থিক অবস্থা মোটামুটি, কিন্তু আমার স্বামীর অবস্থা ভালোই ছিল। বেশ ছোটখাটো ভাবেই আমাদের অনুষ্ঠানটা হয়ে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই আমার বাবা-মা দুইজনেই অসুস্থ হয়ে মারা যান। পরে আমি আমার বোনটাকে আমার কাছে নিয়ে আসি। তাকে দেখার মতো কেউ রইল না, আমি ছাড়া। আমার শ্বশুরবাড়িতে আমি, আমার ননদ, আমার হাজবেন্ড সহ আমরা ৪ জন। ৪ জনের ছোট একটা সংসার। মোটামুটি ভালোই কেটে যাচ্ছে আমাদের সংসার। আমার শাশুড়ি এবং ননদ আমাকে খুব ভালোবাসে। একদিন আমার ননদ আমাকে বলল, "ভাবি, আপনাকে আমি একটা কথা বলবো। কথাটা আপনি কিভাবে নিবেন আমি জানি না, কিন্তু কথাটা বলা খুবই জরুরি।" আমার ননদের কথা শুনে আমি একদম অবাক হয়ে গেলাম। বললাম, "কি বলবা বলো?" বলল, "আপনার বোনের সাথে আমার ভাইয়ার কোনো একটা সম্পর্ক রয়েছে, যেটা কিনা আমি অনেকবারই ফলো করেছি।" এটা শুনে আমার মনে হয়েছে আমি আমার ননদের গালে ঠাস করে একটা চড় মেরে দেই। কিন্তু কিছু না বলে আমি আমার রুমে চলে গেলাম। কিছুদিন যাওয়ার পরে শুনি আমি প্রেগনেন্ট, আমার বাচ্চা হবে। এ কথা শুনে তো আমার শাশুড়ি, ননদ দুজনে অনেক খুশি। তারা আমাকে কিন্তু অনেক ভালোবাসে। এখন আমার ৭ মাস। আমি এখন চেকআপে যাব। আমি আমার হাজবেন্ডকে বললাম, "আমার কিন্তু ডাক্তারের কাছে চেকআপ আছে, আমি চেকআপে যাব।" কেন জানি না আমার হাজবেন্ড অনেক খুশি। সে আমাকে বলল, "আচ্ছা ঠিক আছে, তুমি ডাক্তারের কাছে সাথে আমার মাকে নিয়ে যেও।" পরে আমি ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, কিন্তু বাসা থেকে বের হয়ে হঠাৎ করে মনে হলো আমি ডাক্তারের ফাইলটা আনতে ভুলে গেছি। আমি আমার শাশুড়িকে বললাম, "মা, আপনি দাঁড়ান, আমি ফাইলটা নিয়ে আসি।" আমি উপরে উঠে যখন ফাইলটা নিতে রুমে ঢুকলাম, আমি যা দেখলাম সেটা আমি কোনোদিনও বিশ্বাস করতে পারতাম না নিজের চোখে না দেখলে। আমি দেখলাম আমার স্বামী আর আমার বোন একই বিছানায় শোয়া। আমাকে দেখে আমার স্বামী তার গায়ের কাপড়টা নিয়ে বাথরুমে চলে গেল, আর আমার বোন উপরে চাদরটা মুড়িয়ে বসে আছে। এটা দেখার পরে আমি আমাকে আর নিজের জায়গায় ধরে রাখতে পারলাম না। আমার বুকের ভিতরটা ছটফট করছে। কি করব? কি দেখলাম? আমি কখনো এটা আমার বোনের থেকে আশা করিনি। আর আমার স্বামী, সে তো আমাকে অনেক ভালোবাসে। সে কিভাবে পারলো আমার সাথে এভাবে প্রতারণা করতে? নিজেকে কিছুক্ষণ স্থির করে ফাইলটা নিয়ে আমি সোজা বের হয়ে গেলাম। ভাবলাম আমার সন্তানের কথা চিন্তা করে হলো